আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি, আমাদের একজন নাইট গার্ড ছিল, আমাদের মামা ডাকতাম, নাইট গার্ড ছিল। তিনি সারা রাত ধরে ডিউটি দিতেন, সকালে পিঠা বিক্রি করতেন। তা আমি বললাম, মামা আপনি সারা রাত ধরে ডিউটি দেন, সকালে আবার পিঠা বিক্রি করেন, আপনি ঘুমান কখন? সে করবে, মামা একটু একটু দোয়া করবেন, আমার ছেলে এসএসসিতে এই প্লাস পেয়েছে, এসএসসিতে পরীক্ষা দিচ্ছে, যদি এই প্লাস পায় তাহলে আমি তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাবো, আর মেডিকেলে ভর্তি হওয়ার পর আমি এর চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না, এই চাকরি আমি করব না। আমি বললাম ফাইন। তারপরে কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তাই বললাম, মামা সারা ধরে ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমান কখন? সে বলবে, মামা ওকে আমার জন্য একটু দোয়া করো, আমার ছেলে এই প্লাস পেয়েছে, কোচিং এ ভর্তি করাইতে হবে, 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি, ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি তো চাকরি ছেড়ে দিব। তা আমি বললাম যে, মামা ধর্মকর্ম শিখান্ত ছেলেকে। বলতে, ছেলে তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না, আমার ছেলে ভালো ছেলে, আমার ছেলে আবার কোনো সমস্যা নেই, ও আবার ওইসব ঝামেলাতে নেই। মা বাবা তো সবসময় সন্তান তার কাছে ভালোই থাকে। কিছুদিন যাওয়ার পরে আমি তাকে কোচিং এ ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছি, ছাড়ের ব্যবস্থা করে দিয়েছি। কিছুদিন হটফুট করে দেখে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উত্তাল, কি আনন্দ! আমার লাইফে সন্তানের খুশিতে এত আনন্দ পিতামাতা হতে পারে আমি কখনো দেখিনি। মনে হচ্ছে যেন সে মেডিকেলে চান্স পেয়েছে। একদিন কিছুদিন যাওয়ার পর মামা দেখি মন খারাপ করে বসে আছে। আমি বললাম, মামা আপনার মন খারাপ কেন? আপনার ছেলে ঢাকা মেডিকেল পড়ে, আপনার জীবন আর ঠেকায় কি, আপনি মন খারাপ কেন? বলছে, বাবা আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে মামা? বাবা আমি আর পারছি না, বাবা আমি আর পারছি না, আমার ছেলে ইয়াবা আসক্ত, প্রতিদিন বাসায় এসে শোকেজের গ্লাস ভাঙে, আলমিরার গ্লাস ভাঙে টাকার জন্য। বাবা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে, আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি। আমার ছেলে যদি দিনমজুর হতো, আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন কাজ করে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে, এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি, এমন অসভ্য ছেলে তো আমি চাইনি। With due respect to our guardians, আমি আপনাদেরকে সম্মান রেখে বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না যদি আপনার ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে। এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় 40 বছর কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টে আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড আর্থমেটিক, ইফ ইউ ফরগট দ্য 4th আর্টস, তুমি যদি চতুর্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম আর্টটি পাবা, সেটি হচ্ছে বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিখাবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবলুগান্না ইনদাকা বারাহুমা আও কালাহুমা উফি ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। ওয়াকফিদ লাহুমা জানাউ যুলা মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমরা সবসময় দোয়া করো তোমার মা বাবা তোমাকে যেভাবে সম্মান দিয়েছে, তোমার মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে, আল্লাহ তাআলা যেন তোমার মা বাবাকে সেভাবে লালন পালন করে। ধর্ম আপনাকে শিক্ষা দিয়ে মান লাইসা মাল্লাম ইয়ারহামা সাগীরানা ওয়া লাম ইয়াকরু কাবীরানা। তোমরা যদি বড়দের শ্রদ্ধা না করো, ছোটদের স্নেহ না করো, তাহলে তোমরা আমার উম্মত নয়। ইটস এ রিলিজিয়ন, ইটস এ রিলিজিয়ন। Each and every religion are emphasizing to respect senior brothers, to respect parents. অত সৈন্য হকিল কামরূ পরহিত কপতগিনী নির্বিষ্টাহ দলপক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমোদ মানরা মাচ্ছন্নয় পহিত প্রকৃতি বিলক্ষণী কন্যা ক্রম গ্রহিত। প্রত্যেকটি ধর্ম ভালো কাজের কথা বলেছে, প্রত্যেকটি ধর্ম। সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আপনি ইংরেজি প্রাইভেট পড়াবেন, ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট পড়াবেন, সাথে সাথে 5,000 টাকা খরচ করে ধর্ম শিক্ষাটা দিবেন।